হ্যালো গাইস, তো আমাদের একটা ধান খেত আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ধান খেতে ইঁদুর ঢুকেছে। ইঁদুরে গোড়া থেকে একদম ধান কেটে দেয়, সেটা আর বড় হয় না। তো আমার বাবার কাকা লাগে, তিনি আমার বাবার কাকা লাগে হিসাবে সে আমার দাদা লাগে। তিনি আমাকে বললেন ধান খেতে সাইড দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে মাঝখানে কলা গাছের যে মাঝখানেকার যে ডাঁটিটা হয় পাতা, এই যে আপনারা দেখেন, দেখাচ্ছি এই ছোট গাছটা দিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন, এই দুটো না, এখান থেকে ছেটে ফেলে এই যে শুধু শুধু এই যেটুকু দিতে হবে, এটা নেবেন, আর কিছু নেবেন না। বিভিন্ন জায়গা দিয়ে যদি ছিটিয়ে দিই, এই সাইড দিয়ে বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিলে নাকি ইঁদুর সাপ মনে করে পালিয়ে যায়। তো এটা রিয়েল না ফেক তা আমি পরীক্ষা করার জন্য আজকে সেটা আমি করব। এবং যেহেতু ইঁদুরও রয়েছে সেহেতু ভালো করে আরো পরীক্ষা করা হবে। এখন কিছু কলা গাছের এগুলোকে পাতা কেটে নেবো এবং গাঁটি কেটে নেবো, তারপর বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিব। একটু ফাটা কেটে দেখাই আপনাদের, রাখেন কিভাবে কি করবেন। পাতা কাটা শেষ, এখন এগুলোকে ছাড়াতে হবে সবগুলো ছাড়াতে হবে, শুধু গাঁটিতে দিতে হবে, পাতা নেওয়া যাবে না। একটা দুটো সব শেষ হয়ে গেছে, আজ আজ কথা হবে, কথা হবে না, সেখানে গোড়া আছে আমাদেরটা। দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো হয়ে গেছে, আরো কিছু করতে পারলে ভালো হতো, এখন আর করার দরকার নেই। আমরা এখন এগুলো জায়গায় জায়গায় ছিটিয়ে দেবো। এখন আমরা এগুলো জায়গায় জায়গায় ছিটিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঁদুরটাকে ধরার জন্য ফাতও পেতেছিলাম, কিন্তু ইঁদুরটা আটকা পড়েনি। তো আমরা এখন এখানে কিছু ছিটিয়ে দেবো, তার আগে আমাদের ক্যামেরাম্যানকে ভিডিওটা করার জন্য দিয়ে দিই। তো এগুলো দেওয়ার আগে কিছু কিছু ভেঙে দিতে হবে, যাতে একটু সাপের মতো মনে হয়। এই দেখতে পাচ্ছেন, ভেঙে দিলাম, বাঁকানো দেখা যাচ্ছে। আরো কিছু দিয়ে দেবো এই সাইড দিয়ে, আর ভেঙে দিতে হবে, এটা মনে রাখবেন যদি আপনারা কখনো ট্রাই করেন। ভেঙে ভেঙে হয়ে গেছে, বন্ধ করে অনেকটা যাবো।
এটা যেহেতু অনেক ছোট, তাই আমরা এটাকে আর ভাঙবো না, সোজা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে।